যখন তোমাকে ফার্স্ট অফ অল কয়েকটা রুলস ভাবতে হবে, এবং প্রথমত তোমার রুলস হচ্ছে তোমাকে দীর্ঘতম কার্বন শিকল বের করতে হবে। প্রথম রুলস, এটা শর্টকাট করে রুলস যদি লিখি, দীর্ঘতম কার্বন শিকল, তোমাকে ফাইন্ড আউট করতে হবে এখান থেকে। তাহলে দীর্ঘতম কার্বন শিকল তুমি ফাইন্ড আউট করবা ফার্স্ট। এখন কোন দিক থেকে করবা, এটা হচ্ছে ফার্স্ট অফ অল, আচ্ছা এটা ছিল মনে হয়, আচ্ছা আগে এটা বুঝাই, তারপরে তোমাদের ওই পরের যোগটা এটার সাথে আরেকটা কানেকশন ছিল, আমি একটা বুঝাবো নি। তাহলে দেখো, তাহলে দীর্ঘতম কার্বন শিকল, তাহলে তুমি অবভিয়াসলি দীর্ঘতম কার্বন শিকল তুমি ফাইন্ড আউট করবা যেদিক থেকে শাখা ক্ষুদ্রতম হবে, ক্ষুদ্রতম হবে মানে যেদিক থেকে শাখা কাছাকাছি হবে। তাহলে আমি সহজ হিসাব হচ্ছে শাখা কাছে হবে সেদিক থেকে, ঠিক আছে। তাহলে দীর্ঘতম কার্বন শিকল ফাইন্ড আউট করতে হইলে তোমাকে কি করতে হবে, নেক্সট স্টেপ হচ্ছে ফার্স্ট, এটাই বলা যায় যে ফার্স্ট স্টেপ যে শাখা আছে হবে এর থেকে কাউন্ট করতে হবে। তাহলে শাখা, এই দিকে শাখা প্রশাখা কোন দিক থেকে, এদিক থেকে আমি দেখতে পাচ্ছি। দ্যাট মিন্স আমি যদি এখন এদিক থেকে কাউন্ট করি 1, কার্বন সংখ্যা যদি কাউন্ট করি 2 3 4 5, ওকে। তাহলে আমি কয়টা কার্বন পেলাম, 5টা। সর্বোচ্চ কার্বন সংখ্যা পেলাম কত, 5। আমি যদি এভাবে যাই তাহলে সর্বোচ্চ কার্বন সংখ্যা পেলাম 5। আর আমি কেন এদিক থেকে শুরু করলাম, এদিক থেকেই কেন শুরু করলাম, কারণ এদিক থেকে শাখা সবচাইতে কাছে হয়। যদি আমি এদিক থেকে শুরু করি 1 2 3 4, 4 এ পড়বে, তাহলে 4 এ পড়লে 4, অবভিয়াসলি তোমরা বুঝতেছো যে 4 বড় নাকি 2 বড়। তার মানে তুমি বুঝতেছো যে তোমার নাম্বারিং করতে হবে হাতের বাম পাশ থেকে। তাহলে বাম পাশ থেকে তুমি নাম্বারিং করলা, দীর্ঘতম কার্বন শিকল কাউন্ট করলা, দেন দীর্ঘতম কার্বন শিকল কাউন্ট করার পরে তুমি এখন শাখাগুলা দেখবা যে শাখাগুলা কি শাখা হিসাবে আছে, সেটা কি মিথাইল নাকি ইথাইল। তো মোস্ট অফ দ্য মিথাইলটাই বেশি শাখা হিসাবে ইউজ হয়, সো আমরা মিথাইলটাই দেখতেছি যে 2 নাম্বার শিকলের 2 নাম্বার কার্বনের মধ্যে দুইটা মিথাইল গ্রুপ আছে। এই যে একটা মিথাইল গ্রুপ, এটা একটা মিথাইল গ্রুপ, এটা একটা মিথাইল গ্রুপ দেখতেছো, আবার নিচে আরেকটা মিথাইল গ্রুপ দেখতেছো। কয়টা, এটা কিন্তু একটা গ্রুপ, অ্যালকাইল গ্রুপ, যেটা অ্যালকাইলের জাত, এবং অ্যালকাইলের প্রথম সদস্যই হচ্ছে মিথাইল, দ্বিতীয় সদস্য হচ্ছে ইথাইল, তৃতীয় সদস্য হচ্ছে প্রোপাইল। যেহেতু আমরা এত সদস্য দেখবো না, আমরা শাখা হিসাবে সবসময় মিথাইলটাই দেখবো। তাহলে এটার নামকরণের কি হয়, তাহলে এটার নামকরণের হবে, দেখো 2 নম্বরে তুমি দেখতে পাচ্ছো যে এখানে মিথাইল গ্রুপ কয়টা, দুইটা, একটা এটা ইন্ডিকেট করতেছে, আরেকটা আবার এটা ইন্ডিকেট করতেছে, তাই না? দুইটা মিথাইল গ্রুপ তুমি দেখতে পাচ্ছো। তার মানে যেহেতু দুইটা মিথাইল গ্রুপ তুমি দেখতে পাচ্ছো, তার মানে তুমি বুঝতে পারতেছো যেখানে আমার নাম্বার দুইটাকে ইন্ডিকেট করতে হবে, এবং আমার এখানে দীর্ঘতম কার্বন শিকলের সর্বোচ্চ কার্বন হচ্ছে 5, এটা জাতক। তার মানে এটা কিসের জাত, এটা হচ্ছে অ্যালকেনের জাত। যেহেতু এখানে কোনো দ্বিবন্ধন নাই, সেহেতু আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে অ্যালকেনের জাত। তার মানে অ্যালকেনের যেহেতু এটা অ্যালকেনের জাত, তার মানে আমি বুঝে ফেলতেছি যেটা আমার এখানে আসবে পেন্টেন। যেহেতু অ্যালকেনের জাত, ফার্স্ট অফ অল আমার এটা আসবে পেন্টেন। আর রুলস অনুযায়ী, ইউপ্যাক রুলস অনুযায়ী আমরা জানি, ইউপ্যাক রুলস অনুযায়ী এটার শাখাগুলা যেই নাম্বারে অবস্থান করতেছে, সেই অবস্থানটাকে স্পেসিফিক করা। যে শাখাগুলা যে নাম্বারে অবস্থান করতেছে সেই নাম্বারটাকে স্পেসিফিক করা। তাহলে সেই নাম্বারটাকে স্পেসিফিক করব বলতে এক্সাক্ট সেটাকে কাউন্ট করা, দ্যাট মিন্স
নাম্বারে 2 নাম্বারে দেখতেছো তুমি দুইটা শাখা দেখতে পাচ্ছ, তার মানে দুইটা শাখা যেহেতু তুমি 2 নাম্বারে দুইটা দেখতে পাচ্ছ, তাহলে তুমি এটা নামকরণে বলতে হবে, দুইবার ইন্ডিকেট করতে হবে। কেন? কারণ 2 এ দুইটা ইন্ডিকেট করতেছে, দুইবার শাখা দেখতেছো, সো দুইবারই ইন্ডিকেট করতে হবে। তো ইন্ডিকেট করলে তুমি বুঝতে পারতেছো এখানে আসবে 2 2, দুইবারই আসবে 2 2, দুইবার যেহেতু আছে ইন্ডিকেট করতে হবে। 2 এ একবার আছে উপরে, 2 এ একবার আছে নিচে, তাই না? এই জন্য 2 2 2 2 যেহেতু দুইবার, তাহলে ডাই 2 2 ডাই, যেহেতু এখানে মিথাইল গ্রুপ, তাহলে মিথাইল গ্রুপের জন্য ডাইমিথাইল পেন্টেন, এই হচ্ছে এটার নামকরণ 2 মিথাইল ডাইপেন 2 2 ডাইমিথাইল পেন্টেন। এখনো কি কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে বা কনফিউশন আছে, নাকি আমি এটা আবার বলবো? আমাকে জানাও কারো কোনো সমস্যা আছে কি, নাকি আবার বলবো? এবার নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমি এইখানে আরেকটা শাখা অ্যাড করে দেই, আরেকটা শাখা অ্যাড করে দিলাম, তো অ্যাড করে দিলে আমার মোটামুটি এখানে জাস্ট কি অ্যাড হবে, একটু চেঞ্জ আসবে, এখানে একটা চেঞ্জ আসবে, এই তো। তো চেঞ্জটা কিভাবে আসবে দেখো। ফার্স্ট অফ অল তুমি বুঝতেছো যে তোমার দীর্ঘতম কার্বন শিকল বের করতে হবে। তো দীর্ঘতম কার্বন শিকল বের করতে হবে, তোমাকে আমি বলছি যে যেদিক থেকে শাখা আগে পড়ে সেদিক থেকে নাম্বারিং করতে হয়, মানে সেদিক থেকে 1 2 3 কাউন্ট করতে হয়। কিন্তু এখন দেখো এটা এদিক থেকেও শাখা আছে, আবার এদিক থেকেও এটা শাখা প্রশাখা পড়তেছে, দুই দিক থেকে শাখা আছে, কিন্তু আমি কোন দিক থেকে তাহলে নাম্বারিংটা করব? এই প্রশ্নটা যদি করো যে আমি কোন দিক থেকে তাহলে নাম্বারিংটা করব, কোন দিক থেকে আমি 1 2 3 কাউন্ট করা শুরু করব, আচ্ছা সেই কাউন্ট শুরু হবে আমার কোন দিক থেকে? সহজ কথা, যে দিক থেকে আমার শাখা বেশি থাকবে সেই নাম্বারিংটা আমার শুরু হবে সেদিক থেকে, যেদিক থেকে আমার শাখা বেশি থাকবে। তাহলে যেদিক থেকে আমার শাখা বেশি, দ্যাট মিন্স আমি বুঝতে পারতেছি আমার লেফট হ্যান্ড সাইডে শাখা হচ্ছে বেশি, দ্যাট মিন্স CH3 দুইবার। তার মানে আমি বুঝতেছি যে আমার বাম পাশ থেকে আমাকে নাম্বারিংটা করতে হবে, দ্যাট মিন্স 1 2 3 4 5 আমি বাম পাশ থেকে করব। কেন? বাম পাশ থেকে আমি যদি করি, কাউন্ট করি, তাহলে আমার দীর্ঘ মানে যে শাখা, একাধিক শাখা যেটা সেদিক থেকে সে ছোট আগে পড়বে, তাই না? সে আগে পড়বে, 2 এ পড়বে। ওকে, তো এইটা হচ্ছে আবার রুলস অনুযায়ী যে কি এদিক থেকে কাউন্ট করলো এটা শাখা আগে পড়ে, এটাও শাখা, এদিক থেকে কাউন্ট করলো, এদিক থেকে আমি কাউন্ট করলে এটাও শাখা। তাহলে আমি কেন এদিক থেকে করব? সহজ কথা হচ্ছে আমি এদিক থেকে এই জন্যই করব যে এদিক থেকে করলে আমার এদিক থেকে শাখার পরিমাণ আর নাম্বারিংটা আগে পড়বে, তাই এদিক থেকে আমি করব বাম পাশ থেকে। তাহলে বাম পাশ থেকে দীর্ঘতম কার্বন শিকল বের করলাম, দীর্ঘতম কার্বন শিকলের 5ই আসতেছে। এবার দেখো এখানে শাখা এখন 4 এ আসতেছে, 4 এ আসতেছে শাখা, আরেকটা মিথাইল গ্রুপ আসছে। তাহলে আমাকে এবার তিনবার ইন্ডিকেট করতে হবে। আগের বেলায় যেমন আমি দুইবার ইন্ডিকেট করছিলাম, এখন আমি তিনবার ইন্ডিকেট করব। তাহলে 2 2 2 এর মতো তো দুইটা আছে, 2 2 দুইবার ইন্ডিকেট করলাম। এবার 4 এও আছে, দ্যাট মিন্স 4 2 2 4 চারবার, তিনবার ইন্ডিকেট করলাম, 4 এ আছে তাই 4 কে ইন্ডিকেট করলাম। এবার যেহেতু তিনবার আছে, তিনবার আছে 2 2 4 তিনবার মিথাইল গ্রুপ দেখতেছি, তাই এখানে আসবে ট্রাই মিথাইল, তাই এখানে আসবে আমার ট্রাই মিথাইল। আর আমরা তো দেখতেই পাচ্ছি যে দীর্ঘতম কার্বন শিকল হচ্ছে 5টা, সর্বোচ্চ কার্বন সংখ্যা হচ্ছে এখানে হিসাব করলে শিকলে 5ই আসে, তুমি যেভাবে হিসাব করো এটাতে 5ই আসতেছে দীর্ঘতম কার্বন শিকল। সো এটা হবে 5 হবে, এই কার্বন শিকল হবে তার জাতক।
তার মানে কিসের জাতক? এখানে যেহেতু কোনো দ্বিবন্ধন নাই সেহেতু এখানে হবে অ্যালকেনের জাতক। সুতরাং 2,2 ট্রাইমিথাইল পেন্টেন। ক্লিয়ার? বুঝছি এটা এবার নাকি এখনো বুঝি নাই? এটা কেউ না বুঝে দেখ বলো। বুঝছি সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পারলাম আমরা। ওকে, তাহলে এবার যদি আমি আরেকটা CH3 গ্রুপ যদি আমি অ্যাড করে দিই এখানে, আরেকটা যদি CH3 গ্রুপ আমি অ্যাড করে দিই এখানে, যদি আরেকটা CH3 গ্রুপ অ্যাড করে দিলাম, তাহলে আরেকটা CH3 গ্রুপ অ্যাড করে দিলে দেখো হবে কি হবে তাহলে তোমার। এবার তুমি যেদিক থেকে নাম্বারিং করো না কেন, সেদিক থেকে সেটা রাইট। তুমি যদি এখন এদিক থেকে করো, এদিক থেকেও এটা যা নাম, যেই নামকরণ আসবে এদিক থেকে করলেও তোমার সেম নামকরণ আসবে। এটা তুমি যেদিক থেকেই করো এবার নাম্বারিং সেম হবে। কেন সেম হবে? কারণ এদিক থেকেও আমার শাখা, এদিক থেকেও আমার শাখার পরিমাণ যত দুইটা, এদিক থেকেও আমার শাখার পরিমাণ আমার দুইটা। ওকে, তাহলে আমার নাম্বারিং যেদিক থেকে আমি করি না কেন, দুই দিক থেকে আমি সেম নামকরণটাই পাবো। সো আমরা নরমালি কি করলাম, আমরা হাতের বাম পাশ থেকেই নাম্বারিংটা করলাম। ওকে, যেটা করা আছে সেটাই মোটামুটি করলাম, সেটাই রাখলাম। আর আমার কোনো চেঞ্জ আসবে না, এদিক থেকে করলাম আমার নামকরণ যেটা সেটাই আসবে। তাহলে এখন আমার এখানে কি আসবে, এখানে এখন দেখো কি আসবে এখানে, তাহলে কি আসবে, এটা তো দীর্ঘতম কার্বন সিঙ্গল তো 5, কার্বন সংখ্যা তো আমি বাড়াই নাই, কার্বন যা আছে দীর্ঘতম কার্বন শিকলে এখানে যা আছে তাই এখানে রইলো। সো আমি এখানে আর বাড়াই নাই। তাহলে আমি এখন এইখানে এটা নামকরণে আনতে পারি 4 এ। 4 এ যেহেতু দেখতেছো তুমি দুইটা মিথাইল গ্রুপ, তাহলে 4 2 2 2 এ আছে দুইবার, তাই 2 এ যেহেতু দুইবার, তাহলে এইজন্য আমি 2 2, 4 এও যেহেতু দুইবার এইজন্য আমি 4 4। ঠিক আছে, তাহলে 2 2 4 4, যেহেতু এখানে 4 এর জন্য আমরা জানি যে কি আসে, টেট্রা। তাহলে টেট্রা 2 2 4 4 টেট্রা মিথাইল, টেট্রা মিথাইল পেন্টেন আসবে, এখানে আসবে টেট্রা। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা তাহলে আরেকটু ব্যতিক্রম যৌগ একটা দেখি, আরেকটা যৌগ দেখি যে যৌগটা তোমাদের প্রায় সময় অবজেক্টিভে থাকতে পারে, আগে আগে আসতো, এখন তোমাদের সম্ভাবনা কিছুটা। দেখো, একটা কার্বনের সঙ্গে 4টা মিথাইল গ্রুপ এভাবে কানেক্টেড। তাহলে এবার তোমরা বলো আমাকে, এটার নামকরণে কি আসবে, এটার নামকরণ কি হবে? এখন বলতেছি, দেখো এইটা তুমি যেদিক থেকে কাউন্ট করো, সেটা তুমি যেদিক থেকে দীর্ঘতম কার্বন শিকলটা ফাইন্ড আউট করো, 1 2 3, অথবা 1 2 3, যেদিক থেকে যেভাবেই করো সেটাই তোমার জন্য রাইট। তুমি যদি উপর থেকে করো 1 2 3, এটা দীর্ঘতম কার্বন আসবে, দীর্ঘতম কার্বন শিকল আসবে 3টাই। এদিক থেকে যদি কাউন্ট করো সেই ক্ষেত্রে তোমার কার্বন শিকল আসতেছে 3টাই। তাহলে নরমালি তো আমরা এইভাবেই জানি, তো এইভাবেই আমি দিলাম,
এভাবেই তাহলে রাখলাম। তাহলে এবার তুমি দেখতে পাচ্ছ যে 2 এর মধ্যে তোমার শিকল শাখা পড়তেছে কয়টা? শাখা পড়তেছে 2টা। তার মানে তুমি বুঝতে পারতেছো এখানে কি হবে, 2 এ যেহেতু শাখা পড়তেছে 2টা, তাহলে এখানে তুমি বুঝতেছো যে 2 ডাইমিথাইল 2 ডাইমিথাইল, যেহেতু এটা দীর্ঘ কার্বন শিকল কয়টা? 3টা। যেহেতু এটা অ্যালকেনের জাত, তাহলে 2 ডাইমিথাইল প্রোপেন, 2 ডাইমিথাইল প্রোপেন। ওকে, যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘতম কার্বন শিকল হচ্ছে সর্বোচ্চ কার্বন সংখ্যা 3, সেহেতু এটা প্রপ, যেহেতু এটা অ্যালকেনের জাত সেহেতু এটা প্রোপেন, আর 2 এ যেহেতু দুইবার পড়ছে তাহলে 2 ডাইমিথাইল প্রোপেন, 2 ডাইমিথাইল প্রোপেন। ক্লিয়ার আমরা সবাই? বুঝতেছি আমরা সবাই, বুঝতেছি। আচ্ছা, যৌগটার মধ্যে আসছে দ্বিবন্ধন, তাহলে দ্বিবন্ধন যেহেতু এখানে আসছে, দ্বিবন্ধনের যেহেতু ব্যাপারটা আসছে এই জায়গায়, তাহলে এবার আগের যে রুলসটা আমি বলছিলাম যেটা অ্যালকেনের ক্ষেত্রে ছিল, যে যেদিক থেকে শাখা থাকবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে, তাই না? এবার দেখো এটার মধ্যে দ্বিবন্ধনও আছে, এই যে দেখতে পাচ্ছ যে দ্বিবন্ধন আমি রেড মার্ক করে দিলাম এখানে, এটার মধ্যে দেখতে পাচ্ছ যে দ্বিবন্ধন শাখাও আছে একটা, তাহলে তুমি কোন দিক থেকে এটাকে নাম্বারিং করবে, কোথা থেকে তোমার এটা নাম্বারিং করলে সেটা রুলস মানবে? তাহলে দেখো এটা নাম্বারিং করতে হবে যেদিক থেকে দ্বিবন্ধন আগে পড়বে, যেদিক থেকে দ্বিবন্ধন কাছে হবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে দ্বিবন্ধনের ব্যাপারে। যেদিক থেকে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন, যেটা ত্রিবন্ধনও হইতে পারে, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন ছোট হবে বা কাছাকাছি হবে, কাছে হবে, ক্ষুদ্রতম হবে, ব্যাপারটা এরকম, ক্ষুদ্রতম হবে। রুলসের যে কথাটা সেটা হচ্ছে যে ক্ষুদ্রতম হবে। ওকে, যেদিক থেকে দ্বিবন্ধনের এদিক থেকে ক্ষুদ্রতর সংখ্যা হবে, যেটা ক্ষুদ্রতর সংখ্যা হবে, যেটা যদি রুলস অনুযায়ী বলি যে ক্ষুদ্রতর সংখ্যা হবে। তাহলে দেখো তুমি তাহলে নাম্বারিং করবা কোথা থেকে, এটাকে নাম্বারিং কোন দিক থেকে হবে? তাহলে দেখো এটাকে নাম্বারিং হবে এদিক থেকে, বুঝছো? তাহলে এদিক থেকে নাম্বারিং হবে, দ্যাট মিন্স 1 2 3 4 5। ওকে, তুমি যদি এদিক থেকে করতে, নিচ থেকে করতে 1 2 3 4 হইতো, 4 এ যায় পড়তো, তাই না? 3 যায় পড়তো। তুমি যদি নিচ থেকে করতে তাহলে দ্বিবন্ধন পড়তো 3 এ, 3 নাম্বার কার্বন এখানে। আর এদিক থেকে করার কারণে তোমার নাম্বারিং পড়তেছে, নাম্বার পড়তেছে কোথা থেকে? এদিক থেকে করার কারণে তোমার পড়তেছে 2, তার মানে ক্ষুদ্রতম সংখ্যা কি 2 না? ক্ষুদ্রতম সংখ্যা অবভিয়াসলি 2, তাই না? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু 2 এ পড়তেছে, সেহেতু আমরা বুঝতে পারতেছি আমরা এদিক থেকে শুরু করব, এদিক থেকে নাম্বারিং করব। তাহলে এদিক থেকে নাম্বারিং করলে এবার দেখো তোমার এটা নামকরণে কি আসবে, এটা নামকরণে কি আসবে? আমরা অলরেডি বুঝতেছি যে এটা একটা অ্যালকিনের যৌগ, এটা অ্যালকিনের জাতক, তাই না?
তার মানে অ্যালকিনের জাতক যেহেতু, তার মানে আমরা বুঝে যেতেছি যে এইটুকু বুঝতেছি যে এটা আসবে পেন্টিন, এটা আসবে কি পেন্টিন। ওকে, দেন আমার মিথাইল গ্রুপ কততে পড়তেছে? 4 এ পড়তেছে। তাহলে 4 মিথাইল, 4 মিথাইল, 4 মিথাইল, যেহেতু এখানে 2 এর দ্বিবন্ধন পড়ছে, 4 মিথাইল 2 পেন্টিন, 4 মিথাইল 2 পেন্টিন। ওকে, 4 মিথাইল 2 পেন্টিন, বা আমরা এটাকে এভাবে বলতে পারি 4 মিথাইল, এভাবে আমরা বলতে পারি পেন্টিন 2, 4 মিথাইল পেন্টিন 2 ইন্ডিকেট করে দেওয়া আর কি যে এটা কোথায় পড়ছে, এটাকে একদম পার্মানেন্টলি ইন্ডিকেট করা যে দ্বিবন্ধনটা কোথায় পড়ছে। আচ্ছা, তোমাদেরকে আমি আরেকটা জিনিস, যখন আমি অ্যালকিনের যে যৌগগুলো যখন করাচ্ছিলাম, তোমরা নরমালি তোমাদেরকে যখন আমি বলতাম যে তোমরা প্রোপিন লিখো, তাহলে তোমরা যদি প্রোপিন লিখতা তোমরা কি করতা? প্রোপিন লিখে তোমরা বললে এটাকে এটা লিখতে, তাই না? CH3 CH ডাবল বন্ড CH2, তোমরা এটা লিখতে। ওকে, প্রোপিন। আচ্ছা, তোমাকে যখন আমি বলতাম বিউটিন লিখো, তাহলে বিউটিন লিখলে তুমি অবভিয়াসলি এটাই লিখতা এভাবে CH3 CH2 CH ডাবল বন্ড CH2। ওকে, তাহলে এবার দেখো তুমি কিন্তু বিউটিনকে আবার এইভাবেও লিখতে পারো, এটা যে পার্মানেন্ট, এটা আমরা নরমালি আমাদের লেভেল অনুযায়ী এটাই করি সব সময়, বিক্রিয়ার জন্য আমরা এটাই করে দেখাই। কিন্তু আমরা বিউটিনকে আবার আরেক ভাবেও লিখতে পারি। সেটা কি রকম? বিউটিনকে আমরা আরেকভাবে লিখতে পারি CH3, দ্বিবন্ধনটা কিন্তু পার্মানেন্ট না যে এখানেই থাকতে হবে, দ্বিবন্ধনটাকে আমরা মাঝখানেও দিতে পারি। যেমন আমরা যদি মাঝখানে দিই তাহলে এটা কেমন হয়ে যাবে? সংকেতটা এই যে এটা, দেখছো মাঝে চলে আসছে, দেখো সবকিছুই ঠিক আছে, এটাও একটা বিউটিনের যৌগ, সবকিছুই ঠিক আছে। নামকরণ জাস্ট খালি নামকরণে একটা চেঞ্জ আসবে, বিউটিন, এটাও কিন্তু বিউটিন, এটাও কিন্তু বিউটিন, জাস্ট দ্বিবন্ধনটা কোথায় আসছে? দ্বিবন্ধনটা মাঝে আসছে, এটা ছিল সাইডে একেবারে কর্নারে, যেটা আমরা নরমালি আমাদের বিক্রিয়া করার সুবিধার্থে আমরা নরমালি এটা ইউজ টু হব। কোনটাতে? বিক্রিয়া করার সুবিধার্থে আমরা নরমালি এইগুলাই লিখবো, এইভাবে লিখবো, ওইগুলার আর কোনো চেঞ্জ করব না। কিন্তু মাঝে মাঝে পরীক্ষা যখন অবজেক্টিভে দেয়, অবজেক্টিভ দিয়ে বলে যে নিচের কোন যৌগটি বিউটিন, বিউটিন যৌগই, তখন পোলাপানি একটু কনফিউজড হয়ে যায় যে আমরা তো যত বিক্রিয়া করলাম, যত লিখলাম, সব যৌগের মধ্যে দেখলাম যে সব যৌগের মধ্যে আমরা তো এটাই করে আসলাম, এটা কিভাবে বিউটিন হয়? এটাও বিউটিন, কিন্তু এটা বিউটিন, কিন্তু এটার নামকরণে চেঞ্জ আসবে, যেহেতু এটা 1 2 2 নম্বরের দ্বিবন্ধন পড়ছে। হ্যাঁ, 1 2 3 4, দেখছো, খেয়াল করছো? বা এদিক থেকে করলো 1 2 3 4, যেদিক থেকে করো, তাহলে এটা তখন নামকরণ আসে বিউটিন, বিউটিন 2, বুঝছো? তখন এটা নামকরণে আসে বিউটিন 2। আবার আগে এক সময় এটার নামকরণ এরকম ছিল, আবার এটার এক সময় এরকম নাম ছিল বিউট 2 ইন, বিউট 2 ইন, বুঝছো? যাই হোক, এটা তোমাদেরকে জাস্ট জানাইলাম, বিউট 2 ইন এটাও ছিল, এটাও নামকরণ ছিল এক সময়, উদ্বুদ্ধ নাম যেটা বলে। আমরা এখন এটা ইউজ করি, নরমালি এটাই ব্যবহার করি, বিউটিন 2। দ্যাট মিন্স 2 দিয়ে কি ইন্ডিকেট করতেছে? হ্যাঁ, 2 ইন, হ্যাঁ হ্যাঁ। তো তো বিউটিন দিয়ে কি ইন্ডিকেট করতেছে? বিউটিন 2 দিয়ে ইন্ডিকেট করতেছে কি? তো বিউটিন 2 দিয়ে ইন্ডিকেট করতেছে যে এখানে 2 এ, 2 এ হচ্ছে যে দ্বিবন্ধনটা পড়ছে, বোঝা গেছে? 2 এ এটা দ্বিবন্ধনটা 2 এর মধ্যে পড়ছে। ক্লিয়ার? বুঝতেছি আমরা এটা বুঝছি নাকি বুঝি নাই? একদিক থেকে আবার দ্বিবন্ধনটা কি পড়ে? আগে পড়তেছে, তাই না? তাহলে একদিক থেকে যেহেতু দ্বিবন্ধনটা আগে পড়ে, তার মানে তুমি কি বুঝতে পারতেছো
তাহলে নাম্বারিংটা কোন দিক থেকে করবা? যেমন আগেরটার বেলায় বলছি যেদিক থেকে শাখা বেশি থাকে সেদিক থেকে নাম্বারিংটা হবে, তাই না? যেদিক থেকে শাখা বেশি সেদিক থেকে নাম্বারিংটা হয়ে থাকে। তাহলে এখন কোন দিক থেকে নাম্বারিংটা হবে? এখন কোন দিক থেকে কাউন্ট করতে হবে আমাকে? কোন দিক থেকে আমি এটা কাউন্ট করব? এটাকে তাহলে আমি হিসাব করব কোন দিক থেকে? অবভিয়াসলি আমার প্রায়োরিটি হবে দ্বিবন্ধন যেদিক থেকে সেদিক থেকে আমার প্রায়োরিটিটা আগে পড়বে। দ্যাট মিন্স বন্ধন কোন দিক থেকে আগে পড়তেছে? এদিক থেকে আগে পড়তেছে। আমার ডান পাশ থেকে আগে পড়তেছে দ্বিবন্ধনটা, তাহলে দ্বিবন্ধন যেহেতু ডান পাশ থেকে আগে পড়তেছে তার মানে এটার নাম দিব এদিক থেকে 1 2 3 4 5 6। ওকে, যেদিক থেকে আমার দ্বিবন্ধন আগে পড়বে সেদিক থেকে আমি এটার নাম্বারিং করব। তাহলে যেদিক থেকে দ্বিবন্ধন ক্ষুদ্রতম সংখ্যা হবে, যে রুলসটা মেইনলি যে আমার যেই অবস্থান থেকে বাম বা ডান যেদিক থেকে ক্ষুদ্রতর সংখ্যায় আসবে সেদিক থেকে আমি আসলে হিসাব করব। ওকে, তাহলে এবার আমি যদি হিসাব করি, যে এখানে আমি যদি এখন হিসাব করি তাহলে কি হবে? আমি যদি এখন হিসাব করি এখানে আমি কি দেখতে পাচ্ছি? দ্বিবন্ধন দুইটা দেখতে পাচ্ছি, তাই না? 2 এ আমি দ্বিবন্ধন দেখতে পাচ্ছি, দেন 3 এ একটা মিথাইল গ্রুপ, 5 এ দুইটা মিথাইল গ্রুপ দেখতে পাচ্ছি। আচ্ছা, তা আমি অবভিয়াসলি এটা একটা অ্যালকিনের জাতক এটা বুঝা গেছি। তার মানে অ্যালকিনের জাতক আর 5 এ আছে দুইটা মিথাইল গ্রুপ, তাই না? তাহলে দুইটা মিথাইল গ্রুপ আছে, দ্যাট মিন্স আমি ইন্ডিকেট করব 5 5, তাই না? 3 5 5 ইন্ডিকেট করব কিভাবে? 3 5 5 3 5 5, যেহেতু তিনটা মিথাইল তাহলে ট্রাইমিথাইল, 3 5 5 ট্রাইমিথাইল। যেহেতু এখানে আমার দ্বিবন্ধন আসতেছে, দ্বিবন্ধনের জন্য এটা কি জাতের হবে? অ্যালকিন জাতের। এটা কিসের জাত হবে? অ্যালকিন। যেহেতু এখানে সর্বোচ্চ কার্বন সংখ্যা কত? সর্বোচ্চ কার্বন সংখ্যা কত? 6। তাহলে সর্বোচ্চ কার্বন সংখ্যা 6 এর জন্য আসবে হেক্সিন, হেক্সিন 2, 3 5 5 ট্রাইমিথাইল হেক্সিন 2। ক্লিয়ার? ক্রিটিক্যাল করলাম না? আর একটু ক্রিটিক্যাল করলাম না? তোমরা কি দেখতে পাচ্ছ যে ডাবল বন্ড আমি দুইটা দিছি? তোমরা কি দেখতে পাচ্ছ যে আমি ডাবল বন্ড কয়বার দিলাম? এবার দুইবার দিলাম, তাই না? তাহলে ডাবল বন্ড যে আমি দুইবার দিলাম, তাহলে এখন নামকরণের ক্ষেত্রে তাহলে আরেকটু রুলসটা আরেকটু অন্যভাবে আসবে, চিন্তা করতে হবে, তাই না? তো বাম থেকে শুরু হবে। বাহ, ইলোরা, ইলোরা তো ভালোই পড়াশোনা করতেছো। ইলোরা কি ঢাকায় না গ্রামে? আচ্ছা, ওকে, তাহলে দেখো বাম দিক থেকে তাহলে নামকরণের শুরু হবে। তাহলে এটা নামকরণের কোন দিক থেকে শুরু হবে? বাম দিক থেকে। কেন? দেখো প্রায়োরিটি লিস্টে আমি বলছিলাম যে যেদিক থেকে দ্বিবন্ধন ক্ষুদ্রতম, যেদিক থেকে দ্বিবন্ধন ক্ষুদ্রতম সংখ্যা সেদিক থেকে নামকরণ করতে হয়। হ্যাঁ, যেদিক থেকে দ্বিবন্ধন ক্ষুদ্রতম সংখ্যায় থাকবে সেদিক থেকেই নামকরণ করতে হবে। আবার তুমি যদি দেখো এদিক থেকে করলে আবার শাখাটাও আবার কাছে পড়তেছে। আচ্ছা, এত ওটা পেঁচানো দরকার নাই, তুমি এদিক থেকে হিসাব করো। এদিক থেকে যদি হিসাব করা হয় তাহলে তুমি বুঝতে পারতেছো 1 1 এই পড়তেছে দ্বিবন্ধন, 2 3 4 5 6। ওকে, এবং এটা তো অবশ্যই বুঝতেছো এটা একটা ভ্যালিড যৌগ। এটা তো কারো বোঝার মানে এটা তো কেউ বুঝতেছো না যে এমন তো কেউ না থাকাই স্বাভাবিক। এটা একটা ভ্যালিড যৌগ এবং সবগুলা কার্বনের
চারটা হাত মেনটেন করেই সে একটা যৌগ তৈরি করছে। আচ্ছা, তাহলে তুমি বুঝতে পারতেছো, দেখতে পাচ্ছ যে দ্বিবন্ধন দুইটা আছে। এবার আমি হিসাব করব কোন দিক থেকে, যে দিক থেকে দ্বিবন্ধন ক্ষুদ্রতম সংখ্যা স্থির হয়। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দিক থেকে ক্ষুদ্রতম সংখ্যা আমি দেখতে পাচ্ছি বাম দিক থেকে। সো এবার দেখো আরেকটু চেঞ্জ আসবে, আরেকটা জিনিসের চেঞ্জ আসবে। সেটা হচ্ছে যে কি দেখো এখানে দীর্ঘতম কার্বন শিকল তো বের করছই। এবার তোমার 2 এ আর 4 এ 2 এ আর 4 এ 2 4 এ মিথাইল গ্রুপ আছে। তাহলে এটা আগে লিখে ফেলো 2 4 ডাইমিথাইল 2 4 ডাইমিথাইল। এবার দেখো তুমি খেয়াল করতেছো যে তুমি এখানে খেয়াল করতে পারতেছো যে তোমার দ্বিবন্ধন কত কততে আছে। তুমি খেয়াল করতেছো দ্বিবন্ধন কত কততে আছে। দ্বিবন্ধন আছে 1 এ আর 4 এ, 1 এ আর এখানে 4 এ, 4 এ এখানে দ্বিবন্ধন পড়ছে, মিথাইল গ্রুপও পড়ছে আবার দ্বিবন্ধনও পড়তেছে। তাহলে 1 এ আর 4 এ যেহেতু দ্বিবন্ধন পড়ছে আর যেটা 6টা, তার মানে তুমি এখানে নামকরণের বেলায় এটাতে আসবে এরকম 2 4 ডাইমিথাইল যেহেতু ডাবল। আচ্ছা, আমি তোমাদেরকে বলছিলাম যে দ্বিবন্ধন যদি ডাবল থাকে, দ্বিবন্ধন যদি আমি তোমাদেরকে অ্যালিসাইক্লিক যোগে একটা যৌগ লিখাইছিলাম তাই না, তাহলে কি আসে? ডাইন আসে। কি আসে? ডাইন আসে, তাই না? তাহলে ডাইন আসে ব্যাপারটায়। তাহলে এখানে আমার যেহেতু দুইটা দ্বিবন্ধন আছে, তাহলে এখানে আমার কি আসবে? ডাইন আসবে। ওকে, তাহলে এইখানে এখন আমার নামকরণ হবে 1 এ আর 4 এ ইন্ডিকেট করে দিবা 1 4 1 4, 1 আর 4 ইন্ডিকেট করে দিবা 2 4 হচ্ছে ডাইমিথাইল, আর 1 আর 4 ইন্ডিকেট করে দিবা 1 4 1 4। এটা যেহেতু 6টা কার্বন, সর্বোচ্চ কার্বন 6টা, তাহলে 1 4 হেক্সা ডাইন, 1 4 হেক্সা ডাইন, 1 4 হেক্সা ডাইন। দ্বিবন্ধন যখন দুইটা থাকবে তখন ডাইন আসবে। দ্বিবন্ধন যখন দুইটা থাকবে, ডাবল থাকবে, যে 2 4 ডাইমিথাইল 1 4 হেক্সা ডাইন, 2 4 ডাইমিথাইল 1 4 হেক্সা ডাইন। আচ্ছা, ডাইন হবে ডাইন, ডাবল আসবে, ডাইন মানে ইন বুঝাবে, বুঝছো? ডাইন, হ্যাঁ, উচ্চারণটা এরকম টান আসবে একটা, ডাইন। এরপরে যদি তোমার মনে করো যে এরকম মনে করো যে ত্রিবন্ধন যদি আইসা বলে, মনে করো ত্রিবন্ধন আইসা বললো, ত্রিবন্ধন আইসা বললে তখন কি হবে? এখানে মনে করো ত্রিবন্ধন আইসা বললো, বুঝছো? তা ত্রিবন্ধন আইসা বললে তো আর একটা এখানে আর এখানে আর সুযোগ নাই, তখন আর এটা সুযোগ আছে? সুযোগ নাই, সুযোগ হচ্ছে না। ওকে, তাহলে তখন আর এটা যুক্ত হইতে পারতেছে না। এই যে ঐশী এখন ক্লিয়ার হয়ে যাবে যে CH3 কিভাবে আসে বা আসে না কেন, ব্যাপারটা এরকম। CH3 তোমার এটা মন মতো, তোমার যে আসবে কি আসবে না, কোথায় বসবে কি বসবে না, এটা তার তোমাকে যে যৌগ দিবে সেই যৌগের ইচ্ছা মতো, কিন্তু এটা একটা ভ্যালিড যৌগ হইতে হবে। এখন দেখো ঐশীর কনফিউশন চলে যাবে। এখন দেখো তাহলে এই যে দেখছো যে CH3 টা ছিল এটা আর বসতে পারতেছে না, এখানে বসতে পারবে না। কেন বসতে পারবে না তুমি বুঝতে পারতেছো? যদি ও বসে দেখো যদি বসে তাহলে কিন্তু তোমার ফার্স্ট দেখেই তোমাকে বুঝতে হবে ও ভ্যালিড যৌগ না। যদি ও বসে তাহলে বুঝতে হবে যে ও ভ্যালিড যৌগ না। কিভাবে বুঝতে হবে ও ভ্যালিড যৌগ না? তুমি বুঝতে পারতেছো যে এখানে কার্বনের 4টা হাত ব্লক, তাহলে এ আর বসতে পারবে না। এবার দেখো তোমার ঘটনা কি হবে এখানে। এবার দেখো এখানে ঘটনা কি হবে।
এখানে এবার নামকরণে কি আসবে? মজার যোগ। এখানে এখন নামকরণে তুমি কি নিয়ে আসবা? তোমার দ্বিবন্ধনও আছে, ত্রিবন্ধনও আছে। তাহলে তুমি এখন এদিক থেকে কি করবা? নামকরণের কি করবা? দেখো তাহলে এদিক থেকে এখন নামকরণের হবে যেদিক থেকে এবারও তোমার দ্বিবন্ধন যেদিক থেকে আগে পড়বে, ক্ষুদ্রতম হবে, সেদিক থেকে এটা নামকরণের ঘটনাটা আসবে। ওকে, যেদিক থেকে এটা দ্বিবন্ধনটা আগে পড়বে সেদিক থেকে এটা নামকরণের ব্যাপারটা আসবে। আচ্ছা, তোমাদেরকে আগে এটা নরমালি এটা করি, এটা মুছে দিই। হ্যাঁ, এটা মুছে দিলাম আমি, গ্রুপটা মুছে দিলাম। ওকে, গ্রুপটা আমি মুছে দিলাম। তাহলে গ্রুপটা মুছে দিলে শাখা আমি মুছে দিলাম। তাহলে শাখাটা মুছে দিলে এখন দেখো তুমি আগে আগে নরমালটা শিখো, আগে ক্রিটিক্যালটা শিখলে একটু ঝামেলা হবে। তাহলে এবার দেখো তুমি নামকরণ কোন দিক থেকে করবা? এবার তোমার দ্বিবন্ধনও আছে, দ্বিবন্ধনও আছে, ত্রিবন্ধনও আছে, দ্বিবন্ধনও আছে, ত্রিবন্ধনও আছে। একই যোগের মধ্যে দুইটা বন্ধন থাকতেই পারে, একই যোগের মধ্যে দুইটা বন্ধন থাকতে পারবে, পারে, এটা কোনো ঝামেলা নাই। সো এখন তুমি তাহলে এখানে নামকরণের ঘটনাটা কি করবা? দেখো তুমি এখন যেদিক থেকে দ্বিবন্ধন আগে পড়বে সেদিক থেকে এটা নামকরণটা আসবে। যেদিক থেকে দিবার একটু ঝামেলাও আছে, একটু কনফিউজ, একটু মানে তোমরা কনফিউজড করতে চাচ্ছি না, এটা বলে আবার একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এখানে আবার একটা ঝামেলা আমি আগে বলে নেই, একটু এটা আগে নামকরণ করে নিই, তারপর এটা ঝামেলা বলতেছি। দেখো দ্বিবন্ধন একেবারে প্রান্ত না, এবারে প্রান্তে, তাই না, শেষ প্রান্তে। তাহলে দ্বিবন্ধন একেবারে শেষ প্রান্তে, সেহেতু এটার নামকরণ তুমি এই থেকেই করতে হবে। তাহলে 1 2 3 4 5 6, যেদিক থেকে দ্বিবন্ধন প্রান্তে পড়তেছে, প্রান্তে, শুরুতে, একদম শুরুতে থাকবে, তখন দ্বিবন্ধনের নাম, দ্বিবন্ধন আগে প্রায়োরিটি পাবে। ওকে, তখন দ্বিবন্ধন আগে প্রায়োরিটি পাবে, ভালো করে মনে রাখো, দ্বিবন্ধনের নাম আগে প্রায়োরিটি লিস্টে আগে থাকবে। দ্যাট মিন্স প্রায়োরিটি লিস্টে আগে থাকবে মানে নামকরণের ব্যাপারটা এদিক থেকে শুরু হবে। তাহলে নামকরণের ব্যাপারটা এদিক থেকে শুরু হলে দেখো এবার সর্বোচ্চ শিকল কয়টা? সর্বোচ্চ কার্বন সংখ্যা কয়টা? 6টা। তাহলে সর্বোচ্চ কার্বন সংখ্যা যেহেতু এখানে 6, তাহলে তুমি বুঝতে পারতেছো এখানে আসবে হেক্স, এখানে আসবে হেক্স। ওকে, আমি আবার বলতেছি, যেদিক থেকে দ্বিবন্ধন আগে পড়বে, প্রান্তে, যখন প্রান্তে থাকবে আর কি, শুরুতে থাকবে, সেদিক থেকে আমার নাম্বারিং করতে হবে। ওকে, যেদিক থেকে দ্বিবন্ধন আগে পড়বে সেদিক থেকে আমার নাম্বারিং ক্ষুদ্রতম সংখ্যায় নাম্বার করতে হবে। দ্যাট মিন্স আমি এদিক থেকে কাউন্ট করলে দেখতেছি দ্বিবন্ধন আগে পড়তেছে, একদম সর্বোচ্চ মিনিমাম ক্ষুদ্র সংখ্যা আসতেছে 1, সেহেতু আমি এদিক থেকে কাউন্ট করব। ক্লিয়ার? ওকে, তাহলে এবার দেখো, খেয়াল করো, এটা নামকরণে আসতেছে, এটা সর্বোচ্চ কার্বন কত? 6। তাহলে হেক্স, এটা দ্বিবন্ধন পড়ছে কততে? 1 এ। তাহলে হেক্স 1 এ পড়ছে, হেক্স 1, হেক্স 1 ইন, হেক্স 1 ইন। ওকে, হেক্স 1 ইন, ওর নামের প্রায়োরিটিটাতে বললাম না আগে আসবে, তাই এই জন্য হেক্স 1 ইন 4। 4 এবার ট্রিপল বন্ড মানে আইন, অ্যালকাইনের, অ্যালকাইন, অ্যালকাইনের আইন, তাই না, অ্যালকাইনের আইন। তাহলে হেক্স 1 ইন 4,
আইন। ওকে, হেক্স 1 in 4 আইন, হেক্স 1 in 4 আইন। দ্বিবন্ধন